তো বন্ধুরা কিছুক্ষণ আগেই হয়ে গেল হচ্ছে আজকের ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেল। আর হ্যাঁ, কি আর বলবো, মানে ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেলে যা এক্সপেকটেশন রেখেছিলাম তাই হয়েছে, আর কিছু বলার নেই। আর কেটে ফেলবে সিরিয়াসলি, পুরো খুন হয়ে যাবে, দুটো মানুষ পুরো খুন করে দেবে রতে। কিছু যে হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু সিরিয়াসলি মানে ক্ল্যাশের দিকে আসলে যেটা এক্সপেক্ট করেছিলাম সেরকমই হয়েছে। প্রচুর ফ্যান্সটা তো ভাই টুইটারে ফেটে পড়েছে, আর কি বলবো। কিন্তু হ্যাঁ গাইস, এই ভিডিওতে আমরা প্রত্যেকটা ম্যাচকে রেট করব, ম্যাচের রেজাল্ট অ্যান্ড যেরকম ভাবে প্রেজেন্টেশন হয়েছে তো সেটার উপর রিয়াকশন দেবো। আর ডেফিনেটলি বলা হচ্ছে ক্ল্যাশ অফ দি ক্যাসেলে হ্যাঁ 5টা ম্যাচ ছিল, ডেফিনেটলি বিগার ছিল আর প্রচুর সারপ্রাইজিংও ছিল। মানে অবভিয়াসলি বলতে গেলে অনেক কিছু ছিল। আর হ্যাঁ, কিছু কিছু জিনিস এমন হয়েছে যেটা বলা চলে প্রচুর ফ্যান্সরা বলছে ভাই হ্যাঁ এক্সপেকটেশন অনেক হাই ছিল কিন্তু ওরকম ভাবে ডেলিভার করেনি। তো সমস্ত কিছুকে নিয়েই কথা বলবো। কিন্তু হ্যাঁ, অলরেডি ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেল থেকে বিল্ড হওয়া শুরু হয়ে গেছে গাইস। মানি ইন দ্য ব্যাংকের ফিল, আর যেরকম ভাবে মানি ইন দ্য ব্যাংকের ভিডিও প্যাকেজ দেখানো হয়েছে ভাই একটা আলাদাই ফিল আসছে। আর হ্যাঁ, র থেকে শুরু হয়ে যাবে কোয়ালিফাইং রাউন্ড, তো নেক্সট লেভেল তো হবে। আর হ্যাঁ, র থেকে তাহলে আঙ্কেল হাউডি অ্যান্ড হোয়াইট সিক্স আসতে চলেছে, কারণ ওরকমই তো টিজ করা হচ্ছে। বাট দেখার বিষয় রতে কি হতে চলেছে। কিন্তু হ্যাঁ, যদি আমরা ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেলকে নিয়ে কথা বলি, দেখো প্রথমত তো প্রচুর ফ্যান্সের কথা বলছে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ এখন আর সেরকমভাবে ওই যে অ্যাজ এ একটা যে কাস্টমাইজ সেট হয় যেরকমভাবে প্রিপেয়ার হয় তো সেরকম কিছু করছে না, জাস্ট ছোটোখাটো এন্ট্রেন্স করে দিচ্ছে এরকম না। এন্ট্রেন্স লেন্থ লম্বাই হয় কিন্তু পায়েরও নেই, তো প্রচুর ফ্যান্স এটা দেখছি বলছে। বাট হ্যাঁ, তোমরা জানো যে ট্রিপল এইচ নিজেও বলেছে যে আমরা চাই যে যাতে প্রচুর মানুষ যাতে অ্যাটেন্ড করতে পারে, তো তার জন্য আমরা সেটকে অনেক ছোট করে দিয়েছি। তো আমার মনে হয় যে হ্যাঁ দেখো একটুখানি না একটা স্ট্রাকচার বিল্ড করলে ভালো লাগে, কারণ ক্ল্যাশের দিকে আসলে একটা ফিল আসবে। বাট সেরকম কিছুই করেনি। বাট ডেফিনেটলি গাইস, ক্রাউড যা লেভেলের ছিল কিছু বলার নেই। একদিকে তো আমরা এবছর ফ্রান্সের ক্রাউড দেখেছি ব্যাকল্যাশে, আর এবারে ভাই স্কটল্যান্ডের, মানে আলাদাই লেভেলের ক্রাউড। আর ড্রু ম্যাকিন্টারের এন্ট্রেন্স হতে পারে ব্রোকেন ড্রিমস আসেনি, কিন্তু ডেফিনেটলি ভাই ফ্যান্সটা যা লাউড আর কিছু বলে ভাই। কোডি রোডস এন্ট্রেন্স করছে, স্যামিজের এন্ট্রেন্স করছে, ভাই নেক্সট লেভেল ছিল, কিছু বলা নেই। আর শো শুরুই হলো ভাই আমাদের আই কুইট ম্যাচ, ভাই আই কুইট ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল এজে স্টাইল আর কোডি রোডসের ম্যাচ। দেখো বলতে গেলে এজে স্টাইল কোডি রোডসের ম্যাচটা যেরকমভাবে বিল্ড আপ হয়েছে এরকমভাবে আই কুইট ম্যাচটার বিল্ড আপ হয়েছে অবভিয়াসলি নেক্সট লেভেল ছিল। আর আমরা এক্সপেকটেশন প্রচুর হাই রেখেছিলাম। হ্যাঁ ডেফিনেটলি ম্যাচের মধ্যে ফিল ভালো এসছে, ম্যাচটা তো মানে পুরো এসপার ওসপার চলে গেছে, কোডি রোডসের রক্তারক্তি কাণ্ড হয়ে গেছে। ওদিকে কোডি রোডসের মা থাপ্পড় কষিয়ে দিয়েছে এজে স্টাইলকে, কিছু বলা নেই। এজে স্টাইল হ্যান্ডকাপ ইউজ করেছিল, উল্টে ওনার উপরই ভারী পড়েছে, ভাই ওনাকেই হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে। আর লাস্টে এন্ডিংটা না মানে আমার যেন কিরকম লাগলো যে ভাই এজে স্টাইলের মানে হ্যান্ডকাপ পরে উনি আটকে রয়েছে, কোডিরোর হাতে স্টিয়ার্স নিয়ে মারতে গেলেন আর ওই মুহূর্তে এজে স্টাইল আই কুইট করে দিল। তো আমার মনে হলো জানো যে হ্যাঁ দেখো এন্ডিং কিছু না কিছু ভাবে তো হতেই হতো, কিন্তু এন্ডিংটা হঠাৎ করে এরকম হয়ে গেল যেন মনে হলো যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ আরও কিছু হয়তো কিছু ক্রিয়েটিভ ভাবেও দেখাতে পারতো, কিন্তু সেরকম দেখায়নি। ইভেন আমরা লুক গ্যালোস, কার্ল অ্যান্ডারসন তাদেরকেও দেখতে পাই না। আমার মনে হলো যে হ্যাঁ দেখো এই ম্যাচটা 1-1 করে দিয়েছে, কিন্তু এর মধ্যে একটুখানি অন্যরকম কিছু হতে পারতো, একটুখানি হিল টেকনিক দেখাতে পারতো, বরাবর লো ব্লো দেখাতে পারতো, সেরকম কিছু করেনি। বাট হ্যাঁ, আমরা তো সবসময় এক্সপেকটেশন হাই রাখি, কিন্তু সেরকম কিছু পাইনি। তাই জন্য যদি আমি এই ম্যাচটাকে রেট করে দেখো, আমি এই ম্যাচটাকে 4 স্টার রেট করবো, কারণ আমার যেন মনে হলো যে দেখো বিল্ড আপ ভালো হয়েছে, কিন্তু এন্ডিং আরও কিছু এমন করতে পারতো যেটা প্রচুর ভালো লাগতো। ইভেন আমার মনে হয় যে হ্যাঁ লোগান পল কোডি রোডসের যখন ম্যাচটা হয়েছিল সেখানেও অনেক কিছু ছিল, কিন্তু এখানে ছিল বাট আই কুইটটাকে ইউজ করলো, কিন্তু লাস্টের এন্ডিংটা যেন ওরকম হলো না। কিন্তু ম্যাচ হয়ে গেল, কোডি রোড জিতে বেরিয়ে গেল, তারপরে যে ধামাকাটা হলো সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমরা দেখতে পেলাম সোলো সিকোয়া কোডি রোডসের ওপর নজর ফেলেছে। আর রিসেন্টলি আমরা একটা রিপোর্ট শুনছি যে কোডি রোডস আর সোলো সিকোয়ারই ম্যাচ নাকি সামার স্ল্যামে হতে পারে, আর সেটারই কি তাহলে ফিল আসা শুরু হয়েছে। আর আমরা দেখলাম টামাটঙ্গা টাঙ্গালোয়া মানে পুরো ব্লাড লাইন মিলে কোডি রোডসের উপর অ্যাটাক করলো, তো ওখানে সেভ করার জন্য রেন্ডি অর্টন আর কেভিন ওভান্স চলে আসলো। আর হ্যাঁ ভাই, রেন্ডি অর্টনে এখনো নজর কোডি রোডসের টাইটেলের উপর, তো ওটা তো আরো বেশি টিজ করছে। তো কি হতে চলেছে, মানে কোন ম্যাচটা সামার স্ল্যামে আসতে চলেছে, আমরা কোন দিকে যেতে চলেছি, তো সেটাকে নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন পরে করবো। কিন্তু ওভারঅল বলা যায় যেরকম প্রেজেন্টেশন হয়েছে, হ্যাঁ কোডি রোডসের সাথে ব্লাড লাইনের যে স্টোরি লাইন এবার যে শুরু হচ্ছে তো সেটাও দেখিয়েছে, তো ওটাও ক্লাসিক ছিল। নোডার আমার মনে হয় যে হ্যাঁ চলো ডেলিভার তো করেছে, কিন্তু আমার জন্য মনে হচ্ছে ভাই এজে স্টাইল আর কোডি রোডসের আই কুইট ম্যাচটা না এন্ডিংটা একটুখানি যেন হঠাৎ সাডেনলি হয়ে গেল এরকম মনে হলো। এরপরে যদি আমরা চলে আসি সেটা হচ্ছে আমাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, জেড কার্গিল আর বিয়াঙ্কা বেলার হ্যাঁ মোস্ট ডমিনেটিং চ্যাম্পিয়ন। বাট
মানে পুরো ম্যাচটার মধ্যে অ্যাটেনশন গেইন করেছে ডেফিনেটলি ভাই আলবা ফারান আয়লা ডাউন, যেহেতু হোম ক্রাউড একটা আলাদাই লেভেলে ছিল, সেরকমই আমরা ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। হ্যাঁ দেখো ম্যাচটা যথেষ্ট বেশি এন্টারটেইনিং ছিল ডেফিনেটলি। আমার মনে হচ্ছিল তাহলে কি সত্যি এখান থেকে টাইটেল বেরিয়ে যাবে, আর দেখো যদি বেরোতেই হতো তাহলে একটুখানি স্পেশাল মোমেন্ট করে করতে পারতো, কিন্তু দেওয়ালি সাডেনলি একটা মুভ নিল যাকে বলতে গেলে। আমরা দেখতে পাচ্ছি বিয়াঙ্কা বেলার আর জেড কার্ডের থেকে টাইটেল চলে গেছে, আয়লা ডাউন আর আলবা ফায়ার টাইটেল ক্যাপচার করেছে। আর মোস্ট ইমোশনাল বলা চলে, হ্যাঁ ফাইনালি ওরা একটা বড় মোমেন্ট পেয়েছে। দেখো ওদের ট্যাগ টিমটাকে না ডব্লিউডব্লিউ প্রিপেয়ার তো খুব ভালোভাবে করে, আমরা প্রোমো দেখতে পাই, আমরা ভিডিও প্যাকেজ দেখতে পাই, কিন্তু ওইভাবে অ্যাটেনশনটা আসে না। বাট ফাইনালি অ্যাটেনশন এসছে তো প্রচুর বিগার ব্যাপার বটে, একটা হিউজ মোমেন্ট। কিন্তু সবাই ভাবছে ভাই জেড কার্গিলকে এত ভালো করে বুক করে, সেখানে এত তাড়াতাড়ি তার থেকে টাইটেল চলে গেছে, তো এর পেছনে কি এরপরে স্টেপ আসতে চলেছে জেড কার্গিল আর বিয়াঙ্কা বেলারের মধ্যে, সেটা একটা খুব বড় প্রশ্ন। বাট ডেফিনেটলি নিউ চ্যাম্পিয়ন ক্রাউন হয়েছে, অবভিয়াসলি হোম ক্রাউড একটা নেক্সট লেভেলে ছিল, দেয়ার নো ডাউট। অবভিয়াসলি বলা ছিল ম্যাচটা ভালো ছিল, তো তাই জন্য আমি এটাকে 3 স্টার রেট করবো, কারণ আমার মনে হয় যে হ্যাঁ চলো ডিসিশনও পারফেক্ট ছিল, যে হ্যাঁ তোমরা একটা হোম ক্রাউড ফিল করা যে হ্যাঁ ওরা জিতেছে নিজের জায়গায়, তো অবভিয়াসলি বিগার ব্যাপার। অ্যান্ড দেন যদি আমরা চলে আসি গাইস আমাদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, চ্যাড গেবেল ভার্সেস স্যামি জেন। আর সিরিয়াসলি বলতে গেলে পুরো ম্যাচের ব্যাপারটাই এরকম ছিল ভাই, ওটিস আর ম্যাক্সিম ডুপ্রি কি করে নেবে। আর ইভেন আমরা অনেক জায়গায় দেখতেও পেয়েছি হ্যাঁ স্যামি জেন বরাবর ওদের সামনে চলে আসছে, তো অবভিয়াসলি নেক্সট লেভেল ছিল। আর ভাই চ্যাড গেবেল যেরকম ভাবে অ্যাঙ্কেল লক মারে ওটা তো মানে আরোই লেভেলের ছিল, কিন্তু লাস্টে কি হয়ে গেল ভাই, আলাদাই লেভেলে চলে গেল ভাই। ওদিকে চ্যাড গেবেল অ্যাঙ্কেল লক মেরেছে স্যামি জেনকে, স্যামি জেন এমন ঘুরিয়ে দিল, চ্যাড গেবেলকে ধাক্কা মেরে দিল ম্যাক্সিম ডুপ্রিকে, ব্যাস ওটিস এবার খেপে গেছে। আমরা তো হলো এবার ওটিস এসপার ওসপার লাগিয়ে দেবে, কিন্তু ওটিস উল্টে ম্যাক্সিম ডুপ্রিকে কোলে করে নিয়ে চলে গেল। আর লাস্টে দেখলাম অবভিয়াসলি চ্যাড গেবেল ভাবছে ভাই কি হচ্ছে ভাই, আমাকে ছেড়ে সবাই চলে গেল, এরকম ব্যাপার। পেছন দিক দিয়ে হ্যালোবা কিক পড়ে গেল, আর ব্যাস স্যামি জেন সাকসেসফুলি টাইটেল রিটেন করে নিল। আর অবভিয়াসলি বলা চলে যে আমরা এক্সপেকটেশন রেখেছিলাম যে ভাই স্যামি জেন টাইটেল রিটেন করবে, কারণ এখনো ওই মুহূর্তটা আসেনি যখন চ্যাড গেবেল একদম ফিউরিয়াস হয়ে যাবে, এখনো আসা বাকি রয়েছে। ইভেন আমি ভেবেছিলাম বোধহয় ওটিসের কোনো টার্নিং পয়েন্ট আসবে, সেরকম কিছু দেখিনি। ওটিস স্টিল কোনো কিছু করেনি, জাস্ট বেরিয়ে চলে গেছে, এরকম তো আমাকে প্রচুর বেশি সারপ্রাইজ করেছে। এখনো পর্যন্ত ওটিসের কিন্তু খেলা দেখায়নি, তো এটাই প্রচুর বড় ব্যাপার। কিন্তু ডেফিনেটলি চ্যাড গেবেল যেরকম ভাবে তাকিয়েছিল মানে ফার্স্ট রেড মানে খুন করে দেবে বোঝাই যাচ্ছে, এরকম ব্যাপার। এখন দেখার বিষয় যে এরপর কি হবে। দেখো এখন এক্সপেকটেশন এটাই করা যাচ্ছে যে চ্যাড গেবেল আর স্যামি জেনের একটা লাস্ট ম্যাচ হবে, সেটা হবে মানি ইন দ্য ব্যাংক টরন্টোতে, আর সেখানেই হয়তো চ্যাড গেবেল স্যামি জেনকে হারাবে। এখন দেখার বিষয় সত্যি কি এরকম ভাবে এগোবে, তো সেটা তো আমরা আরো ডিসকাশন করবো পরে। বাট হ্যাঁ যদি আমি এই ম্যাচটাকে রেট করে দিতাম এটাকে 3.5 রেট করবো, কারণ ডেফিনেটলি সিনেমেটিক তো বটে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ভাই এটা শেষ নয়, এখনো এখানে অনেক কিছু লেয়ার আসা বাকি রয়েছে, তাই জন্য আমি এটাকে 3.5 রেট করবো। অ্যান্ড দেন যদি আমরা চলে আসি অবভিয়াসলি একটা বিগার ম্যাচ ছিল, সেটা হচ্ছে বেলি ভার্সেস পাইপার নেভিনের ম্যাচ। আর ডেফিনেটলি পাইপার নেভিন আমি অলরেডি বললাম যেহেতু উনি এনএক্সটি ইউকে এর মধ্যে প্রিপেয়ার হয়েছেন, অবভিয়াসলি একটা খুব বিগার হিউজ মোমেন্ট তার কাছে, তো অবভিয়াসলি এটা খুবই দরকার ছিল এই ম্যাচটা। ডেফিনেটলি দেখো ম্যাচের মধ্যে না পাইপার নেভিনকে হ্যাঁ ডেফিনেটলি তিনি একটা অ্যাটেনশন পেয়েছে নো ডাউট। অবভিয়াসলি ম্যাচটা ক্লাসিক ছিল, তাকে স্ট্রং দেখিয়েছে, অবভিয়াসলি তিনি স্ট্রং তো বটেই নো ডাউট, কিন্তু চেলসি কি করলো ভাই, একবার রেফারিকে এমন টানাটানি করলো রেফারি তাকে বের করে দিল, তারপরে র্যামেস্ট্রিও মাস্ক পরে চলে এসছে, আর কিছু বলার নেই। মানে সবাই বলছে ভাই ডার্টি না ছেড়ে দাও, বাট হ্যাঁ অ্যাঙ্গেলই অন্যদিকে চলে গেছে। আর লাস্টে অবভিয়াসলি বেলিকে এখানে টাইটেল রিটেন করতেই হতো, তো অবভিয়াসলি বেলি এখানে টাইটেল রিটেন করে নিয়েছে। দেখো এই ম্যাচটা প্রচুর অবভিয়াস ছিল, তো তাই জন্য না প্রচুর ফ্যান্সরা এটার উপর কোনো মানে ওইভাবে এক্সপেকটেশন রাখেনি যে হ্যাঁ ভাই কি হয়ে যাবে যার জন্য বেলি রিটেন করবে, এমন কোনো এক্সপেকটেশন ছিল না। যে ক্লিন এটাই ছিল যে ভাই বেলি রিটেন করে চলে যাবে, আর বেলি রিটেন করে গেছো। বাট ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট তো করবেই পাইপার নেভিনকে, কারণ ফাইনালি উনি একটা ম্যাচ তো পেয়েছেন, এরকম ব্যাপার মানে উনি এরকম একটা ম্যাচ ডেলিভার করেছে। কারণ লাস্ট টাইম তোমাদের মনে আছে ডুড রব আর বেকি লিচের ম্যাচ হয়েছিল সেই সময়, বাট ফাইনালি এই ম্যাচটা তো হলো, তো ডেফিনেটলি ভালো ছিল। বাট হ্যাঁ আমি যদি এটা রেট করি দিতাম এটাকে 2.5 রেট করবো। দেখো স্টোরি লাইন তো সেরকম কিছু ছিল না, ম্যাচের হাইপও ওইভাবে বিল্ড করতে পারতো, তাহলে হতে পারতো, কিন্তু সেরকম ভাবে আমরা দেখিনি। বাট ডেফিনেটলি বলা ছিল ম্যাচ ভালো ছিল যেমন হওয়ার। অ্যান্ড দেন যদি আমরা চলে আসি ভাই আমাদের মেন ইভেন্টে, সো আমাদের মেন ইভেন্ট ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ডেমিয়ান প্রিস্ট ফর ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল। ডেফিনেটলি ভাই ড্রু ম্যাকিন্টায়ারের এন্ট্রেন্স একটা স্পেশাল এন্ট্রেন্স হয়েছে, আর ওই এন্ট্রেন্সটা দেখে আমি বুঝে গেছি যে ব্রোকেন ড্রিমস আর আসবে না। কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ড্রু ম্যাকিন্টায়ার এন্ট্রেন্সের সময়
ফ্যান্সরা যা লাউড হয়েছে আর কিছু বলার নেই। আর ডেমিয়ান প্রিস্ট এন্ট্রেন্স করছে ভাই, মানুষ মনে হচ্ছে ভাই কেটে ফেলবে ডেমিয়ান প্রিস্টকে। ভাই ডেমিয়ান প্রিস্ট জাস্ট এন্ট্রেন্স করতে হয় করছে এরকম ব্যাপার। ভাই ডেমিয়ান প্রিস্টের সামনে যখনই ড্রু ম্যাকিন্টার দাঁড়াচ্ছে মানে ড্রু ম্যাকিন্টার আলাদাই লেভেলে চলে যাচ্ছে। ভাই ডেমিয়ান প্রিস্টকে পুরো কেটে ফেলবে অডিয়েন্স এরকম মনে হচ্ছে। ডেফিনেটলি ম্যাচও ক্লাসিক ছিল, তবে হ্যাঁ একটা জায়গা ছিল যখন ডেমিয়ান প্রিস্ট ডাইভ মারতে গিয়ে হঠাৎ পাটা আটকে যায়, তো যাই হোক ছোটখাটো এরকম খুচরো খাঁচড়া ব্যাপার ছিল। আর ড্রু ম্যাকিন্টার ক্লেমর মারা ভাই থ্রু ব্যারিকেড ডেমিয়ান প্রিস্ট উল্টে গেল, কিন্তু হ্যাঁ রিংয়ের মধ্যে মেরেছিল, কিক আউট মেরে দিয়েছিল, আর কিছু বলা নেই। কিন্তু মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টর আমরা সবাই বুঝতে পারছি ভাই এন্ডিং এ কিছু এসপার ওসপার হতেই হবে, আর সেটাই হলো রেফারি একবার তো ভাই রেফারি একটুখানি ডাইভ মেরে মানে সাইড হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে রেফারি সেই উল্টে পড়তেই হলো, মানে ফ্লাই করে গিয়ে পড়লো এরকম বলতে গেলে। ভাই রেফারি স্পটটা আলাদাই লেভেলের ছিল। আর অবভিয়াসলি ড্রু ম্যাকিন্টার মেরে দিল ক্লেমর ডেমিয়ান প্রিস্টকে। রেফারি কোথায়, রেফারি কোথায়, একজন দৌড়াতে 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 চলে আসে ঢুকে গেল, আর আমরা ক্যামেরা শুধু দেখতে পাচ্ছি তার পাছা আর কিছুই না। সো 1, 2 অ্যান্ড থেমে গেছে। সে আমরা বুঝে গেছি ভাই এখানে কিছু খেলা হতে চলেছে। ড্রু ম্যাকিন্টার তাকালো, সিএম পাঙ্ক কিছু বলার নেই ভাই, ড্রু ম্যাকিন্টার খোঁচে ফায়ার, সিএম পাঙ্কের পুরো গলা ধরে ওকেই ফোন করে দেবে। আর হঠাৎ করে লো খেয়ে গেল, এন্ড দেন সাউথ অফ হেভেন আর 1, 2, 3 তো শকিংলি ড্রু ম্যাকিন্টার আবার ড্রু ম্যাকিন্টার হেরে গেল ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেলে। মানে এবার যতই ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেল পিএলই আসুক না কেন প্রত্যেকটার মেন ইভেন্টে ড্রু ম্যাকিন্টার থাকবে আর ড্রু ম্যাকিন্টার হারবে। মানে এটা কি তাহলে স্ট্রিক চলবে ভাই ড্রু ম্যাকিন্টার যে ফাইনালি লাস্টে কোনো একটা ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেলে গিয়ে জিতবে? আর কিছু বলার নেই। দেখো ওভারঅল বলা চলে ম্যাচের যেরকম প্রেজেন্টেশন ছিল ডেফিনেটলি ক্লাসিক ছিল, তাই জন্য আমি এই ম্যাচটাকে ডেফিনেটলি আমি এটাকে 4.5 স্টার রেট দেবো। কারণ আমার মনে হয় যে হ্যাঁ দেখো ম্যাচটা ডেলিভার ভালোই করেছে। হ্যাঁ প্রচুর স্পট ছিল ভাই, রেজাস এস থেকে শুরু করে ডেফিনেটলি প্রচুর ক্লাসিক ওয়েতে দেখিয়েছে। হ্যাঁ ডেমিয়ান প্রিস্ট তো স্ট্রং বুক করেছিল, বাট অ্যাট দি এন্ড এটা তো খুবই অবভিয়াস ছিল যে ভাই সিএম পাঙ্ককে আসতেই হতো। সিএম পাঙ্ক রেফারি হয়ে ঢুকে গেছে, আর বোঝাই যাচ্ছে ভাই ড্রু ম্যাকিন্টার সিএম পাঙ্কের স্টোরি লাইন এবার যে কোন লেভেলে যায় ভাই, এবার সত্যি হেলিনা সেলে গিয়ে থামবে যা বুঝতে পারছি। ওই ব্যাড ব্লাড আসতে চলেছে না, তো ওখানে গিয়ে থামবে যা বুঝতে পারছি। কিন্তু ডেফিনেটলি বলা চলে যে হ্যাঁ ক্ল্যাশের দিকে ক্লাসিক ছিল, ডেফিনেটলি এন্টারটেনিং ছিল। সব থেকে বড় বলা চলে যে হ্যাঁ ফ্যান্সদের যে রিয়াকশন ভাই, অডিয়েন্সের যে ওই যে ক্রাউডটা, ওটাই এনাফ ছিল যে ক্ল্যাশের দিকে ফিল করা। তবে তোমাদের কি মনে হয়, তোমাদের কি রিয়াকশন, তোমাদের কি ম্যাচ রেটিং, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো গাইস। অনেক ডিসকাশন হবে গাইস ক্ল্যাশের দিকে আসলে পরে, অনেক ডিসকাশন হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।